আজকে রবিবারের সকাল মানে কিন্তু সবাই বাড়িতে, হাজব্যান্ডও বাড়িতে, ছেলেও বাড়িতে। আর খুব তাড়াতাড়ি মনে হয় আমি জলদি জলদি রান্নাটা যদি শেষ করে ফেলি তাহলে এদের সাথে একটু সময় কাটাতে পারবো। তার জন্যই আজকে একটু তাড়াতাড়ি একটু মাছের ঝোল আর পেঁয়াজকলি ভাজা করেছি, খুব একটা বেশি কিছু করিনি। রোববারে আজকে আমাদের বাড়িতে মাংসও হয়নি, খুব নর্মাল একটা খাবার। কিছু গোছগাছ করে ভাবলাম ছেলের সাথে একটু সময় কাটাই। ও আবার এই বেলুন দিয়ে যে ছোটোবেলা থেকে ও খেলতে ভালোবাসে, তো আজকে ও ছুটির দিন বলে ও একটু খেলছে। আর দুপুরের খাওয়াটা আজকে শেষ করে নিলাম তাড়াতাড়ি। একটা কাজ করব জানো তো, এই ধরনের কাগজ আছে, কাগজের ব্যাগ আছে, সবগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আসলে এইগুলো না দিয়ে জমিয়ে জমিয়ে আমি একটা কাজ করব। আসলে এই কাগজগুলো তো রিসাইকেলিং হয়, তাই এই কাগজগুলোকে আমি ছোট ছোট পিস করেছি, এর উপরে অল্প একটু মাটি দিয়ে দেব, দিয়ে আর জল দিয়ে এগুলোকে আমি পচিয়ে মাটি তৈরি করব। আসলে মাটি তো এনেছি আমি কাকুলিকে দিয়ে, কিন্তু এগুলো দিয়েও তো ভালো মাটি তৈরি হবে। তাই কিন্তু আমি ভাবলাম যে ফেলে দেবো কেন, এগুলোও কাজে লাগিয়ে ফেলি। তোমরা চাইলেও কিন্তু এমন করে গাছের কাজেও লাগাতে পারো এগুলোকে মাটি হিসেবে। আমি কাজ করছিলাম, ওরই মধ্যে কৃষও চলে এসেছে, মানে আমার ছেলে। ও যেহেতু এখন অনেকটাই ছোট, তাই ওকে আমি মাঝে সাঝে এইসব কাজ করতে বসিয়ে দিই। আসলে অনেকটা সময়ও এই কাজের মধ্যে চলে যায় আর ও অনেকটা বিজি থাকে। আর জানো আজকে এই হার্বাল টিটা আমি বানালাম তুলসী পাতা, লং, গোলমরিচ, একটু তেজপাতা, আদা বাটা দিয়ে। এটা কিন্তু খেতে খুব ভালো হয়, আর একটু হলুদও দিয়েছি। ও এত সুন্দর করে আমার কাজগুলো করে দিল না, আমার অনেকটাই কাজ আগিয়ে দিল জানো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের গল্প এমনই চলবে।